বন্ধুরা, ওয়েলকাম টু মহা বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমাদের দোকান, বাড়ির রান্না সব যা রোজগারের মতো শেয়ার করি, তো চলো সেগুলোই শেয়ার করব। তো দোকানের আর বাড়ির এই যে সোয়াবিন আলুর তরকারি, সোয়াবিনটা আমি উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তো এখন ছিপে ছিপে রেখেছি। আর এদিকে ভাতটা উপর দিয়ে দিয়েছি। আর সোয়াবিনের এটা আলু কেটে ধোয়া হয়ে গেছে। আর আমাদের ঘরের জন্য করছি কুমড়ো আলু ভাজা, কালো জিরে কাঁচা লঙ্কা চিড়ে কালো জিরা ফোড়ন দিয়েছি। এই যে ভাজা হচ্ছে, এর মধ্যে নুন হলুদ টুলুদ দেওয়া হয়ে গেছে। আর এটা সোয়াবিন আলু তরকারির মশলা, কাঁচা লঙ্কা, আদা, এই যে আদা দেওয়া আছে, আর টমেটো। এর মধ্যে জিরের গুঁড়ো দেবো। আর এইদিকে তোমার দাদাভাই আটা মাখাও হয়ে গেছে। এগুলো আর শেয়ার করতে পারলাম না, ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার। এদিকে দেখো জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আমি আলুগুলো এইমাত্র ঢেলে দিলাম। এই দেখো, ঠিক আছে, তেজপাতাও দিয়েছি, আর দুটো গোলমরিচ, লবঙ্গ, আর হচ্ছে কয়টা মানে একটা দারচিনি ফোড়ন দিয়েছি, দিয়ে আলুগুলো ঢেলে দিয়েছি। আর এদিকে সোয়াবিনটা দেখো আমি টক দই, তেল, নুন, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি। আর এদিকে আদা, জিরা, লঙ্কা, টমেটো সব পেস্ট করে নিয়েছি, বাটা হয়ে গেছে মশলা। আলুটা ততক্ষণে লাল লাল হোক। আর এদিকে যে টুকিটাকি বাসন বেরিয়েছে, আজকে আর কিছু রান্না করব না, আলু সোয়াবিনের তরকারি আর ভাজা করেছি আমাদের ঘরের জন্য। তো চলো দেখাচ্ছি। এদিকে তোমার দাদাভাই ভ্যাকুম ধুয়ে নিয়ে আসলো এই যে কলের থেকে। তো এই যে আমাদের ঘরের হচ্ছে ডাল, কালকের ডাল। আর এটা হচ্ছে আলু কুমড়ো কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করেছি। এই যে ভাত ঘরে নিয়ে চলে আসলাম। বিছনা গুছিয়ে ছেলে এখন পড়ে আসলো, 6টায় গেছিলো পড়তে, এখন এই 9:45-র সময় বাড়িতে ঢুকলো। নাও, তোমার কাজ হয়েছে? আজকে বাইরে দেখো পুরো রোদ, প্রচণ্ড রোদ। দেখো আলুগুলো লাল লাল হয়ে গেছে। আমি এখন দিয়ে দেবো সব মশলাগুলো আগে। তো মশলাগুলো আগে কষিয়ে নেব। আর এদিকে চায়ের জলও রেডি, এখনও গ্যাস জ্বালাই দিইনি, জ্বালিয়ে দেবো পরে। তো এই মশলাটা দিয়ে আগে কষিয়ে নেব, তারপরে নুন হলুদটা দেব। আর এটা দিয়ে কষিয়ে নিই। তাকে কষানোর পরে দিয়ে দিলাম হলুদ আর নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর কিচ্ছু যাবে না এর মধ্যে, এটা আগে কষিয়ে নেব। একদম কষানো হয়ে গেলে তারপরে সোয়াবিনগুলো আমি দেবো। কষিয়ে নিই। এদিকে দেখো একদম তেল ছেড়ে দিয়েছে, কষানো হয়ে এসছে। এখন আমি সোয়াবিনগুলো সব দিয়ে দেবো, দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। জল রয়েছে, জল দিতে হবে আমাদের একটু, যেহেতু টক দই দেওয়া তো। এই যে দিয়ে দিলাম জলটুকু, দিয়ে এখন কষিয়ে নেব। বাটিটা আবার পরে একটু গরম জল বসিয়ে দেবো। ঠিক আছে, কারা কারা সোয়াবিন খেতে পছন্দ করো কমেন্টে জানিয়ে কিন্তু। এই যে তা আরও কষবে, এটা তেল ছেড়ে আসবে, তারপরে জল দেবো। একদম কষানো কমপ্লিট, এখন আমি জল দিয়ে দেবো। এই যে জলটা এখন ঢেলে দেবো। তো দিয়ে দিলাম জল। আর এদিকে চায়ের জলটাও বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিয়েছি। তাই এটাও এবার হতে থাক। আর একটু জল দিতে হবে, কারণ আলুটাও তো সিদ্ধ হবে। আলু সোয়াবিনের তরকারিটা আমার হয়ে গেছে। তো এই যে একটু গরম মশলা দিয়ে দিলাম, আর দেবো অল্প একটু ঘি। এই যে ঘি, এটা খোলা হয়নি, একটু খুলতে হবে, খুলে তারপর দিয়ে দেবো। খুলে নিয়েছি, এখন আমি একটু ঘি দিয়ে দিলাম। রেডি হয়ে গেছে আলু সোয়াবিনের তরকারি। একটু ঝোল ঝোল রাখলাম, টেনে যাবে আলুতে আর সোয়াবিনে। এদিকে তরকারিটা আমি গ্যাস অফ করে দিলাম। তরকারিটা হয়ে গেছে, এখন আমি ক্যানের মধ্যে ঢেলে নেব। আর এই যে টুকিটাকি বাসন হয়েছে এগুলো ধোবো। আর এই যে চা রয়েছে, চাটা ঢেলে দেবো। আর এদিকে তো বাসন টুকিটাকি ধোয়াই হয়ে গেছে। দোকানেরও মালপত্র আনা হয়ে গেছে, এই যে দুধ আর এই যে মালপত্র সব আনা কমপ্লিট। আর এদিকে এদের খেতে দিয়ে গেছি দুজনকেই। কী দিয়ে খাচ্ছ? ডাল, কুমড়া ভাজা।
বেগুনি, স্যালাড, অনেক কিছু। অনেক কিছু। তা ছেলেও খাচ্ছে, যাতে ওর স্কুল নেই, ছুটি আছে কালী পুজোর ভাইফোঁটার পরে সব। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, শরীরটা ভালো লাগছে না, এত ঘুম পাচ্ছে। আর আজকে এমনিও ভোরবেলা উঠে যেতে প্রায় 3টে-4টের সময় ঘুম লেগে গেছে। আর উঠে পড়েছি, কাজ টাজ করছিলাম। দোকান থাকলে তাড়াতাড়ি উঠতে হয়, চিন্তা থাকে উঠতে হবে। তা খাওয়া দাওয়া যা যা সকালে রান্না করেছিলাম সেগুলো দিয়েই ভাগাজোগা করে, তখন দাদাভাই কটা রুটিও বাড়ি নিয়ে এসেছিলাম, ওই খাওয়া হয়েছে আজকে। তো খাওয়া দাওয়া শেষ। কালকেও যেহেতু দোকান আছে তাড়াতাড়ি উঠতে হবে দেখে, তাও 10টার বেশি বাজে, এখন শুয়ে পড়বো, ভোরবেলা উঠতে হবে। তা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকেও সাপোর্ট করো, ভালোবাসা দিও। গুড নাইট।